লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে আপনার যে ধন সম্পদ যা কিছু আছে এগুলো কোনো উপকারে আসবে না। আপনার যে মাল আছে এগুলো কোনো উপকারে আসবে না। ওয়ালা বানুন, কোন সন্তান সন্ততি কোন উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র কলবে সালিম, যেটা সুস্থ হৃদয়, সুস্থ হৃদয় নিয়ে যে ব্যক্তি কবরে গিয়েছে, সুস্থ হৃদয় নিয়ে যে ব্যক্তি কবরে গিয়েছে, এই ব্যক্তি ছাড়া কিয়ামতের ময়দানে তার কোনো ধন সম্পদ, তার কোনো মাল, তার সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। প্রিয় হাজিরিন, কবরে যদি আমরা নাজাত পেতে চাই, এক নম্বর শর্ত হলো কলবে সালিম, সুস্থ হৃদয় নিয়ে কবরে যেতে হবে। কি হৃদয় নিয়ে? সুস্থ হৃদয় নিয়ে কবরে যেতে হবে। অসুস্থ হৃদয় নিয়ে কবরে গেলে দুঃখের কোনো শেষ থাকবে না। একটা ব্যক্তি কবরে যায় দুইটা সূরাতে, ভালো করে কথাগুলি বুঝবেন। একজন ব্যক্তি কবরে যায় দুই হালাতে। এক নম্বর বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি আমাদের যে শরীর আল্লাহ তাআলা দিয়েছেন, যে শরীর আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কোন ব্যক্তি সুস্থ শরীরে কবরে যায়, আবার কোন ব্যক্তি অসুস্থ শরীরে কবরে যায়। একজন সুস্থ অবস্থায় ইন্তেকাল করলো, আরেকজন অসুস্থ অবস্থায় ইন্তেকাল করলো। রব কিন্তু এটা দেখবে না কে সুস্থ অবস্থায় কবরে আসছে আর কেউ অসুস্থ অবস্থায় কবরে আসছে, এটা কিন্তু আমার রব দেখবে না। আমার রব দেখবেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সুস্থ হৃদয় নিয়ে কোন ব্যক্তি কবরে আসছে এটা আমার রব দেখবে। তাহলে বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি একজন ব্যক্তি কবরে যায় দুইটি হালাতে। এক নম্বর সুস্থ শরীরে যাই, দ্বিতীয় নম্বর যাই অসুস্থ শরীরে কবরে যাই। আর রব দেখবে দুইটা সূরাত। কবরে যদি কোনো ব্যক্তি শান্তি পেতে চায়, কবরে শান্তি পেতে হলে তার হৃদয়টা সুস্থ নিয়ে যেতে হবে, কলবটা সুস্থ নিয়ে যেতে হবে। অসুস্থ কলব নিয়ে যদি কবরে যায়, দুঃখ আর কষ্টের কোনো শেষ হবে না। আর সুস্থ হৃদয় নিয়ে যদি কবরে যাওয়া হয়, শান্তির আর কোনো শেষ থাকবে না। এই জন্য কলবটা সুস্থ হয় দুইটি কারণে। মানুষের কলব সুস্থ হয় দুটি কারণে। এই কলব যদি নাকি কোনো ব্যক্তি গুনাহের কাজ করে, সাথে সাথে কলবটা অসুস্থ হয়ে যায়। মানুষের শরীর অসুস্থ হলে তার একটা ঠিকানা আছে, তাকে হাসপাতালে নিতে হয়। কিন্তু কলবটা যদি অসুস্থ হয়ে যায়, এই কলব অসুস্থ হলে তাকে কোথায় নিতে হবে এটা রব্বে কারীম এটা বলেন। যদি নাকি অসুস্থ শরীর থাকে তাকে হাসপাতালে নিতে হয়, আর কলবটা যদি অসুস্থ হয়ে যায় তাকে কোথায় নিতে হবে? তাকে হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সান্নিধ্য অর্জন করায়, তার কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করাইয়া তাকে কবরে দিতে হবে। এটা হলো একজন খাঁটি মুমিনের কাজ। কলব যদি অসুস্থ হয় তাহলে দুঃখের আর কোনো শেষ থাকবে না। আমরা দুনিয়ায় যত বালা মুসিবতে থাকি না কেন, যত বিপদ আপদে থাকি না কেন, যত হয়রানি পেরেশানি বালা মুসিবত যা কিছু আছে, এই বালা মুসিবতের, এই বিপদ আপদের উদাহরণ হলো মহাসমুদ্রের মধ্যে আপনি একটা সুই ফেলাবেন, সুই। এই সুইটা আপনি আবার উপরে উঠাবেন, সুইয়ের মাথায় যে পরিমাণ পানি, এটা হলো আপনার দুনিয়ার কষ্ট। আর মহাসমুদ্রের সমস্ত পানি হলো আপনার আখিরাতের কষ্ট। আবার দুনিয়ার শান্তি কেমন, দুনিয়ায় যে শান্তিটা পাওয়া হয়
এই দুনিয়ার শান্তি কেমন হবে? ওই মহাসমুদ্রের মধ্যে একটা সুই ফেলাবেন, একটা সুই মহাসমুদ্রের মধ্যে ফেলে দিয়ে এরপর আপনি উঠাবেন। ওই সুইয়ের মাথায় যে পরিমাণ পানি থাকবে, ওই পানিটা হলো আপনার দুনিয়ার শান্তি। আর অল মহাসমুদ্রের মধ্যে যে পরিমাণ পানি সেটা হলো আপনার আখিরাতের শান্তি। এই জন্য কলবটা যে ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্নতা করে কবরে যায়, ওই ব্যক্তি সফল কাম হয়েছে। কারণ আমাদের বাহ্যিক দৃষ্টিতে যে শরীর এটা দুই ভাগে বিভক্ত। দেখেন, একটা মানুষ যদি নাকি তার মধ্যে রূহ না থাকে, তাহলে ওই ব্যক্তিকে আর মানুষ বলা যাবে না, ওই ব্যক্তির সাথে সাথে মুর্দা হয়ে যাবে। রূহটা দিয়েছেন আল্লাহ, যখন আল্লাহ এই রূহটাকে সাথে সাথে নিয়ে যাবেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, এই রূহটা হলো আমার মহান রবের একটা নির্দেশ। মায়ের গর্ভে যখন আমরা ছিলাম, যখন মায়ের গর্ভ থেকে আমরা বের হয়েছি, সাথে সাথে আল্লাহ রূহটা দান করেছেন। রূহটা দান করার সাথে সাথে একটা মানুষ প্রসাব করেই সে নড়াচড়া শুরু করেছে। রূহটা যখন আবার তার থেকে আবার নিয়ে যাবে ইলা রাব্বিকা মুনতাহাহা, রূহটা যখন আবার সাথে সাথে নিয়ে যাবে, রূহটা নিয়ে যাওয়ার সাথে সাথে ওই ব্যক্তি ওই স্থানে আবার পড়ে থাকবে, তার আর কোনো মূল্য থাকবে না, তাকে কোনো ব্যক্তি মানুষ বলবে না, সে হয়ে যাবে মুর্দা। এই জন্য ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সুস্থ হৃদয় নিয়ে যে ব্যক্তি কবরে গিয়েছে, তার কবরে শান্তি এমন হবে যে শান্তির আর কোনো শেষ থাকবে না, শান্তি হলো শুরু। এই জন্য রূহটা যখন কবরে, রূহটা যখন রবের কাছে নিয়ে যায়, রূহটা দিয়েছেন আল্লাহ, রূহটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে যাবেন। শরীরটা মাটির তৈরি, রূহটা যখন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাবেন, শরীরটা মাটির তৈরি, শরীর মাটির মধ্যে চলে যাবে, মাটির মধ্যে দাফন করে দিবে। এই রূহটা যখন কোন কলবে সালিম কোন ব্যক্তির রূহটা যখন আজরাইলে কবজ করতে আসবে, রূহটা যখন আজরাইল কবজ করতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির হাতে একটি জান্নাতের একটি কাফনের কাপড় দিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। রূহটা যখন জান্নাতের ওই ফেরেশতারা যখন রূহটার কাছে স্বাগতম ইস্তেকবাল করতে আসবে, জান্নাতের একটি কাফনের কাপড় থাকবে, মাহুম আকফারুম মিন আকফানি আহলিল জান্নাহ, তাদের কাছে জান্নাতের কাফনের কাপড় থাকবে, আর ডাইন হাতে থাকবে জান্নাতের কাপড়, ও হানুতুম মিন হানুতি আহলিল জান্নাহ। আর এই কলবে সালিম যে ব্যক্তি, সুস্থ হৃদয়ের অধিকারী, তার জান কবজ করবে এমন একটি ফেরেশতা, যে ফেরেশতা যখন তাকে ইস্তেকবাল করতে আসবে, ইস্তেকবাল করার সময় তার বাম হাতে একটি জান্নাতের আতর দিয়া দিবে। জোরকান সুবহানাল্লাহ। দিলারামি কে দারি দিল দরুবন্দ, দিলারামি কে দারি দিল দরুবন্দ, দেগার চশমত হামালম ফরুবন্দ, দেগার চশমত হামালম ফরুবন্দ। তো अगर शमअ बनो मैं तेरी परवाना बनो, तो अगर शमअ बनो मैं तेरी परवाना बनो, तो अगर लैली बनो मैं तेरी मजनून बनो, तो अगर लैली बनो मैं तेरी मजनून बनो। এই জন্য দিলের যত চাহিদা আছে সমস্ত চাহিদাকে মিটায়া রব্বে কাবার দরবারে সিজদায় রত থাকতে হবে, আর বলতে হবে, ওগো মালিক, তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি আমার মালিক, তুমি আমার খালিক, তুমি সত্তার, তুমি জব্বার,
তুমি আমার দিলটাকে পরিষ্কার করিয়ে দাও। এইভাবে রব্বে কাবার কাছে দোয়া করতে হবে। যে ব্যক্তি দিলটাকে সুস্থ দিল নিয়ে কবরে গিয়েছে, ওই ব্যক্তির আখিরাতে ওই ব্যক্তির শান্তির কোনো শেষ থাকবে না। ওই ব্যক্তির রূহটা এমন ভাবে নিবে, মাহু কাফনুম মিন আকফানি আহলিল জান্নাহ, জান্নাত থেকে একটি কাফনের কাপড় নিয়ে তাকে স্বাগতম ইস্তেকবাল করতে আসবে, তাকে ইস্তেকবাল করতে আসবে, ইস্তেকবাল করতে আসবে। রূহ তুমি আমার কাছে অতি দ্রুত চলে আসো। রূহটা চলে আসবে। ওয়াহানুতুম মিন হানুতি আহলিল জান্নাহ, জান্নাতের একটি জান্নাতের আতর ওই কাপড়ে মাখাইয়া রূহটাকে সুন্দর করে মজবুত করিয়া বাঁধিয়া আল্লাহর কাছে নিয়ে যাবে। আল্লাহ যে তোমার রূহ, আমি যে মানুষ দেখতেছেন শরীরটা মাটির তৈরি, এই শরীরের মধ্যে একটা ইঞ্জিল সেট করে দিয়েছেন আমার আল্লাহ। সেই ইঞ্জিলের নাম হলো রূহ। কুলির রূহু মিন আমরি রাব্বিক ইলা রাব্বিকা মুনতাহাহা। এই রূহর শেষ ঠিকানা হলো আমার রব। রূহটা যখন নিয়ে যাবে, মাটির তৈরি শরীর মাটিতে পড়ে থাকবে। মানুষ এসে আমাকে কাফন দাফনের ব্যবস্থা করবে, কিন্তু মাগার কলবটা পরিষ্কার পরিচ্ছন্নতা আছে কি নাই এটা দেখবে আমার আল্লাহ। এই কলবকে যদি পরিষ্কার করতে হয়, আমাদের মুরব্বী আকাবের আসলাফ খান বলেছেন, কলবকে পরিষ্কার করতে হলে অলসতা, কোন ইবাদতে অলসতা করা যাবে না। ওয়ালা তুতি' মান নাগফাল্লা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। কলবটাকে পরিষ্কার করতে গেলে এক নম্বর ইবাদতে গাফলাত এটা করা যাবে না। ইবাদতে গাফলাত এটা করা যাবে না। দেখা যাচ্ছে যোহরের নামাজ আমরা 1:30টায় পড়ি, ইবাদতে গাফলাত, ইবাদতে যে গাফলাত অলসতা করা যাবে না, তার একটা উপমা হলো যোহরের নামাজ আমরা পড়ি 1:30টায়। এখন দেখা যাচ্ছে একজন ব্যক্তি 1:25 বাজে মাঠে ময়দানে কাজ করতেছে, সে বলতেছে আর 2 মিনিট পরে যাবানি, 2 মিনিট শেষ হয়ে গেছে, এখন বলে 3 মিনিট পরে যাবানি। এরপরে বলতেছে জামাত যেহেতু পাই না, একা একা নামাজ পড়ে নিবানি। এই করতে 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 ওয়াক্ত শেষ হয়ে গেছে। এটা হলো ইবাদতে গাফলাত। এই ইবাদতে গাফলাত যখন কোন বান্দার মধ্যে চলে আসে, ইবাদতে গাফলাত, তখন ওই ব্যক্তির কলবটার সাথে সাথে কালো দাগ পড়ে যায়। কালো দাগ যখন পড়ে যায়, কালো দাগ পড়তে 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 ভালো জিনিস তার কাছে আর ভালো লাগে না, ওই কলবটা অসুস্থ হয়ে যায়। এই অসুস্থ কলব নিয়ে রব কবরে যেতে নিষেধ করেছেন। অসুস্থ কলব নিয়ে কবরে যাওয়া যাবে না। যদি শান্তি পেতে হয়, যদি নাকি জান্নাতে যেতে হয়, তাহলে অবশ্যই কলবটাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে। আর কলবটা পরিষ্কার পরিচ্ছন্নতার মহা বড় ঔষধ হলো ওই ব্যক্তি বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করবে। তওবা এবং ইস্তেগফার এই দুটো বেশি বেশি করবে। তওবা এবং ইস্তেগফারের মাধ্যমে কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে। তওবা এবং ইস্তেগফার। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। যদি নাকি কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই বেশি বেশি ইস্তেগফার করতে হবে। যদি ইস্তেগফার করা হয়, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। যদি নাকি এই বেশি বেশি ইস্তেগফার করা হয়, আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় পর্যন্ত, যতদিন আমার হায়াত তয়্যিবা দুনিয়ায় দারাজ করেছেন, যতদিন আমার হায়াত দান করবে পৃথিবীতে, ততদিন পর্যন্ত আমার উৎকৃষ্ট হায়াত আল্লাহ দান করবে। এর মধ্যে বড় কোনো আযাব আর গজবের মধ্যে আর আমার রব ফেলাবে না। এই জন্য বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করতে হবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনোদিন কোনো গুনাহ হয় নাই, সে প্রত্যেকদিন
তওবা এবং ইস্তেগফার করতেন অসংখ্যবার। আর আমাদের গুনাহ সাগরে আমরা নিমজ্জিত থাকি। আমাদের তওবা এবং ইস্তেগফার কেমন করা দরকার? তওবা এবং ইস্তেগফার খুব প্রয়োজন। তওবা এবং ইস্তেগফার ছাড়া বড় হতে পারে না। পৃথিবীতে যত মানুষের নাম আমরা এখন জানি, স্মরণ করি, যত আল্লাহওয়ালা বুজুর্গানে কেরামের নাম আমরা জানি, আশরাফ আলী থানভী, হোসাইন আহমদ মাদানী, রশিদ আহমদ গনগহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, এই সমস্ত বুজুর্গানে কেরাম সহ যত আল্লাহওয়ালাদের নাম আমরা জানি, যত ইতিহাসের পাতায় আছে, তাদের তওবা এবং ইস্তেগফারের কারণে আমরা তাদের নাম জানি। যে যত বেশি তওবা এবং ইস্তেগফার করেছে, আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তার তত নাম মুনতাশির প্রসার করেছেন। আল্লাহর কাছে তত বেশি তারা মাকবুল বান্দা হয়ে গিয়েছে। এই জন্য আমরা নাম জানি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির নাম জানি, মাহমুদুল হাসান দেওবন্দির আমরা নাম জানি। যে মাহমুদুল হাসান দেওবন্দির নাম কিয়ামতের আগের দিন পর্যন্ত মানুষ ইতিহাসের পাতায় স্মরণ রাখবে, মাহমুদুল হাসান দেওবন্দি। কারণ কওমি মাদারিসগুলো হযরতে মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি হিফাজত করেছেন, সংরক্ষণ করেছে। এই ইলমো নারকা গেহওয়ারা তারিক কাউশে পারা হে, हर फूल यहाँ एक शोला है, हर सर भी यहाँ मीनारा है। ये इल्मो नर का गहवारा तारीख का ओशे पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सर भी यहाँ मीनारा है। পৃথিবীতে যত বুজুর্গানে কেরামের নাম আমরা জানি, তাদের জিকির আজকার এমন ছিল, রবের সাথে এমন সাক্ষাৎ ছিল, রবের সাথে এমন গভীর সম্পর্ক ছিল, যে গভীর সম্পর্ক থাকার কারণে আমরা তাদের নাম আমরা এখনো জানি। কিয়ামতের আগের দিন পর্যন্ত মানুষ তাদের নাম জানবে, ইতিহাসের পাতায় তাদের নাম লেখা থাকবে, স্মরণ থাকবে। কারণ তারা এই যুদ্ধের ময়দানে তারা যুদ্ধের ময়দানে রবকে সন্তুষ্ট করার জন্য গিয়েছেন, কোরআনুল কারীমের বিধানকে সংরক্ষণ করার জন্য গিয়েছেন। এখনো পর্যন্ত যদি আমাদের তওবা আর ইস্তেগফার ওইভাবে চলতে থাকে, জিকির আজকার ওইভাবে চলতে থাকে, আমরা আল্লাহর মাকবুল বান্দা হয়ে যাব, আল্লাহ আমাদের কবুল করে নেবেন। আর যখন আমাদের দিলটা কলবে সালিম থাকবে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে, দিলটা পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের আনবিয়ায়ে কেরামের ছিল, তাদেরকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন। যাদের দিলটা কলবে সালিম থাকবে এই জামানায়, তাদেরকে আল্লাহ তাআলা কারামতির অধীনে নিয়ে আসবে। মুজিজা হলো নবীদের ক্ষেত্রে মুজিজা হয়, কারামত হলো কোন আল্লাহওয়ালা বুজুর্গানে কেরামের শানে হলো কারামত। যেমন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ভালোবাসায় খেজুর গাছ পর্যন্ত করন্দন করেছে। হযরতে মিকদাদ ইবনে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনী লোক ছিল। মিকদাদ ইবনে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ঘরে খেজুরের স্তূপ রয়েছে। মিকদাদ ইবনে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মদিনার গরিব মিসকিন অসহায়দের মধ্যে খেজুর বন্টন করে দিয়েছে। কলবে সালিম, সুস্থ হৃদয় থাকলে কি হয় একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন 3 দিন না খাওয়া অবস্থায় রয়েছে আল্লাহ রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে বেলাল এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসছে। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পেটে খাবার নেই, আমরা একদিন যাবত না খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা একদিন খাও না আর আমি 3 দিন খাই না। কয়দিন খাই না? তোমরা খাও না একদিন আর আমি খাই না হলো 3 দিন। সিদ্দিক আকবর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মিকদাদ ইবনে আসাদের ঘরে কিছু খেজুর আছে, এটা আমি জানি, তা চলেন ওখানে যাই। মিকদাদ ইবনে আসাদের ঘরের দিকে আল্লাহর পয়গম্বর রওনা করলেন। যায় বলতেছে, মিকদাদ, তোমার ঘরে নাকি খেজুর আছে, খেজুর থেকে আমাকে কিছু দাও।
আমার বেলাল খাই নাই, আমার আবু বকর খাই না, এরা একদিন খায় না আর আমি 3 দিন খাই না। ঘরেও এমন কিছু নেই আমি আমার আবু বকর আর বিলালকে দেব, এমন কিছু ঘরে নেই। হযরতে মিকদাদ ক্রন্দন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন একটা দিনে আসছেন যে দিনে আমি সমস্ত খেজুর মক্কা মদিনায় গরিব মিসকিন অসহায়দের মধ্যে বন্টন করে দিয়েছি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে মিকদাদ, একটা ঘর থেকে একটা রুমাল আমাকে এনে দাও, একটা রুমাল। ঘর থেকে একটা রুমাল এনে আল্লাহর পয়গম্বরকে দিলেন। আল্লাহর পয়গম্বর বলতেছেন, হে মিকদাদ, তোমার ঘরের আশেপাশে কি কোনো খেজুর গাছ আছে? খেজুর গাছ। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের আশেপাশে কোনো তাজা খেজুর গাছ নাই, মরা খেজুর গাছ আছে। কি খেজুর গাছ? মরা খেজুর গাছ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই রুমালটা তুমি ওই মরা খেজুর গাছের নিচে বিছাবে আর আমার সালাম জানাবে, আল্লাহর পয়গম্বর তোমাকে থেকে খেজুর দিতে বলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বরের সালাম মিকদাদ জানাইছে, খেজুর গাছ অতি দ্রুত তুমি তোমার থেকে খেজুর দাও, আল্লাহর পয়গম্বর বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম শোনার সাথে সাথেই মরা গাছ জিন্দা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মরা গাছ জিন্দা হয়ে গেছে। ওই মরা গাছ জিন্দা হয়ে সাথে সাথে ফুল, সাথে সাথে ফল, সাথে সাথে পাকা শুরু করে জমিনে ঝরা শুরু করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দিলারামি কে দারি দিল দরুবান, দিলারামি কে দারি দিল দরুবান, দেগার সশ হামালুম ফরুবান, ইশকে আউয়াল দর দিলে মাশুক পয়দা মিশওয়াত, তানা সুজাত শমউ কাই পরওয়ানা শাই মিশওয়াত, जो जलाता है किसी को भी जल जलाता है जरूर, शम्अ भी जल जाते हैं परवाना जल जाने के बाद, शम्अ भी जल जाते हैं परवाना जल जाने के बाद। যখন রুমালটা খেজুরে ভরে গিয়েছে, রুমালটা খেজুরে ভরার সাথে সাথেই রুমালটা বাঁধে আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে আসছে। রাসূলুল্লাহ, আপনার সালাম দেওয়ার সাথে সাথেই ওই মরা খেজুর গাছ তাজা হয়ে গিয়েছে, সাথে সাথে ফুল, সাথে সাথে ফল, সাথে সাথে পাকা শুরু হয়ে জমিনে পড়া শুরু করেছে। মিকদাদকে বলতেছে, আল্লাহ রাসূল, তুমি যদি এই রুমালটা না বাঁধে আমার কাছে আনতে, আর গোটা কিয়ামত পর্যন্ত ফল হতো, ফুল হতো, আর জমিনে পড়তো। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো কলবে সালিম। যদি সুস্থ হৃদয় মানুষের থাকে, সুস্থ হৃদয় যদি থাকে, তাহলে অবশ্যই আমাদের ক্ষেত্রে এরকম হবে। এটা হলো কারামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কারামতকে ওই সময়ের বেঈমানরা পছন্দ করত না। কারামতকে বলতো এটা হয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুজিজাকে বেঈমানেরা বলতো এটা হলো রাসূলের জাদু, এটা হলো জাদুকার। আর এখনকার ওই কলবে সালিম যাদের থাকে, সুস্থ হৃদয় যাদের থাকে, তাদের থেকে এমন কিছু ওয়াকিয়া, এমন কিছু ঘটনা ঘটে, সেটা হলো কারামত বলা হয়। সেটা হলো কারামত। এই কারামত গুলাকে অনেকে বিশ্বাস করতে চায় না। লা মাযহাবী নামক একটা ফিরকা আছে, বাতিল ফিরকা, আহলে হাদিস নামক। এই বাতিল ফিরকারা বলে কারামত বলতে কিছু নাই। জোরে কর নাউযুবিল্লাহ। কারণ তারা কলবে সালিম এটা তারা কিছু জানে না। কলবে সালিম ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কবরে যে কলবে সালিম, সুস্থ হৃদয় নিয়ে যেতে হবে। সুস্থ হৃদয় না নিয়ে গেলে ওই ব্যক্তির কবরে অশান্তির কোনো শেষ থাকবে না। যখন কোন ব্যক্তির কলবটা সুস্থ থাকবে, সুস্থ থাকলে ওই ব্যক্তিকে আল্লাহকে যে ওই ব্যক্তি যা বলবে আল্লাহ তাই শুনবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের শরীর দান করেছেন, ঠিক না ঠিক? এই শরীরের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন রূহ। মানে যে কথাটা আমি বলতে গিয়েছিলাম, শরীরের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন কি? রূহ। রূহটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আল্লাহই আমাদের রূহটা নিয়ে যাবেন।
শরীর মাটির তৈরি শরীর মাটির মধ্যেই চলে যাবে। ইলা রব্বিকা মুনতাহাহা, আমার এই রূহটা শেষ ঠিকানা হলো আমার রব। শেষ ঠিকানা কি? আমার রব। কিন্তু এই শরীরের মধ্যে একটা জিনিস অবশিষ্ট রয়েছে, সেটি হলো তার নাম কলব। তার নাম কি? কলব। এই কলবটা অসুস্থ হলে উলামা কেরামের সান্নিধ্য অর্জন করতে হয়। যদি নাকি আমাদের শরীর অসুস্থ হয়ে যায় তাহলে যেতে হয় কোথায়? হাসপাতালে, ডাক্তারের কাছে যেতে হয়। ঠিক তদ্রূপ কলবটা যদি অসুস্থ হয়ে যায়, উলামা কেরামের বাতলানো সবক দিয়ে কলবটাকে সুস্থ করতে হয়। তার নাম হলো জিকির। তার নাম কি? জিকির। এই সুস্থ হৃদয় যে ব্যক্তি নিয়ে কবরে যায়, ওই ব্যক্তি কেমন যেন বন্ধুর সাথে বন্ধুর সাক্ষাৎ করলে যেমন আনন্দ পায়, ঠিক তদ্রূপ কলবে সালিম সুস্থ কলব নিয়ে কবরে গেলে আল্লাহর সাথে ওই ব্যক্তি তার থেকে বেশি শান্তি পায় দেখা করায়। সুবহানাল্লাহ। বন্ধু যেমন বন্ধুর সাথে সাক্ষাৎ করবে, আনন্দের কোনো শেষ নাই, তার থেকে কোটি কোটি গুণ বেশি ওই ব্যক্তি বেশি আনন্দ পায় যে আমার আল্লাহর সাথে আমি সুস্থ হৃদয় নিয়ে আমি কবরে যাচ্ছি। তার হলো কিভাবে বুঝবে? হাদিসের মধ্যে আছে, যখন কোনো ব্যক্তি সুস্থ হৃদয় নিয়ে তার রূহটা আল্লাহ তাআলার কাছে যায়, তখন ওই ব্যক্তির হালাতটা পরিবর্তন হয়ে যায়। হাত্তা ইনদা রাসিহি মা মাদ্দা মিনাল বাসার, যে ওই ব্যক্তির সামনে কিছু ফেরেশতা আসে। কিছু ফেরেশতা, ওই ফেরেশতাদের ডান হাতে থাকে কাফনের কাপড়। ডান হাতে কিসের কাপড় থাকে? কাফনের কাপড় থাকে। আর বাম হাতে থাকে একটা আতর। ফেরেশতা ওই রূহটাকে নেয়ার জন্য, স্বাগতম দেওয়ার জন্য রূহটাকে নেয়ার জন্য আসে। কাফনের কাপড় যে ডান হাতে বলে যে আমার মধ্যে আসো। যখন ওই রূহটা কাফনের কাপড়ের মধ্যে ঢুকে যায়, মুড়ায় পেঁচায় আতর দিয়ে একটা টান দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো মুমিন ব্যক্তির রূহ কবজ করার সময়। হাত্তা ইয়াজিউ মালাকুল মাউত আলা ইনদা রাসিহি, মালাকুল মাউত তার মাথার কাছে এসে বসে। মা বাত্তা মিনাল বাসার, তার সামনে যত দূর দৃষ্টি যায় ততদূর পর্যন্ত দেখে ফেরেশতারা সাদা কাপড় করে, কান্না উজুহাহুমুশ শাম, সূর্যের মতো আলোকিত তাদের চেহারা এবং চেহারা বিশিষ্ট ফেরেশতারা আমার সামনে সব বসে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাম দিকে তাকাবে, দেখবে এত সুন্দর ফেরেশতা যা আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। কত সুন্দর ফেরেশতা, কত দূর ধরে দাঁড়িয়ে আছে আমার রূহটা নেওয়ার জন্য। বাম দিকে তাকাবে, ওই ফেরেশতারা বাম দিকে যত দূর দৃষ্টি যাবে তত দূর খালি ফেরেশতা দেখবে। পিছনের দিক তাকানোর সাথে সাথে যত দূর দৃষ্টি যাবে তত দূর পর্যন্ত দেখবে শুধু ফেরেশতা আমার পিছনে রয়েছে। রূহ আমার একটা নিতে আসছে হাজার হাজার কোটি কোটি ফেরেশতা। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো ওই ব্যক্তির রূহ হবে যে ব্যক্তি দুনিয়ায় থেকে বেশি বেশি জিকির আজকাল তওবা ইস্তেগফার করেছে ওই ব্যক্তি। এই জন্য জিকির করে যে রবের প্রিয় হয় সে। যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে রবের তত বেশি প্রিয় হবে। সুবহানাল্লাহ। জিকিরের সাথে কলবের সম্পর্ক। কলব যার থেকে যত, জিকির যার থেকে যত বেশি হবে কলবটা তত তার পরিষ্কার হবে। জিকির করবে না, কলবটা ময়লাচ্ছন্ন হয়ে যাবে। ছোটবেলায় আমরা দেখতাম আমাদের মা বোনেরা হারিকান ধরাতো। হারিকান, ঠিক না? ঠিক। হারিকানের একটা চিপনি ছিল, চিপনি না, হারিকানের চিপনি ছিল। চিপনি যখন 2-3 দিন না বুঝতো তখন ওই চিপনির মাধ্যমে ওই আলোটা মুনতাসির হতো না, ছড়াতো না, ঠিক না? ঠিক। যখন চিপনিটা কি পরিষ্কার পরিচ্ছন্নতা করতো তখন ওই আলোটা বেশি দূর ছড়াতো। কলবটা এমন, যখন কোন ব্যক্তি কোন গুনাহের কাজ করে, গুনাহের কাজ করার সাথে সাথে কলবে কালো দাগ পড়ে যায়।
গুনাহের কাজ করার সাথে সাথে কলমে একটা কালো দাগ পড়ে যায়, আবার গুনাহের কাজ করে আবার আরেকটা কালো দাগ পড়ে যায়, আবার গুনাহের কাজ করে আবার আরেকটা কালো দাগ পড়ে যায়। কালো দাগ পড়তে 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 যখন কলমটা একেবারে কালো হয়ে যায়, ওই ব্যক্তি থেকে ভালো কোনো জিনিস আর ভালো লাগে না, ঠিক না বে ঠিক? আর এই প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র আছে, কলমটাকে পরিষ্কার করবে জিকিরের মাধ্যমে। এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা জিকিরে আমি একটা তোমাদের মাঝে এমন একটা জিনিস আমি তোমাদের সামনে বাতলাতে চাই, তার নাম হলো ইস্তেগফার। ইস্তেগফার যার বিপরীত অর্থ হলো সাবান। সাবান দিয়ে যেমন তোমাদের জামা কাপড় পরিষ্কার করতে হয়, ঠিক ইস্তেগফার হলো সাবানের মতো। সাবানের মতো হলো ইস্তেগফার। বেশি বেশি ইস্তেগফার করবে, কলবের একটা দাগ পড়ে যাবে, আবার ইস্তেগফার করবে, কলবের আরেকটা কালো দাগ পড়ে যাবে, আবার ইস্তেগফার করবে, কলবের আরেকটা কালো দাগ পড়ে যাবে। দেখেন, ময়লাযুক্ত কাপড়ে কোনো ব্যক্তি, ময়লাযুক্ত কাপড়ে কোনো ব্যক্তি আতর মাখাবে না। যে কাপড়টা পরিষ্কার পরিচ্ছন্ন ওই কাপড়ে মানুষ আতর মাখাবে। কলবটা আপনার রয়েছে ময়লা, ওখানে সুবহানাল্লাহ বললে কাজ হবে না। আগে কলবটা পরিষ্কার করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর মাধ্যমে কলবটাকে পরিষ্কার করতে হবে। একটা জিনিস পরিষ্কার করতে দুটা জিনিস লাগে, পানি, সাবান। এই দুটা জিনিস ছাড়া পরিষ্কার হয় না। কলবটাকে পরিষ্কার করতে গেলে দুটা জিনিস লাগে। এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নম্বর আস্তাগফিরুল্লাহ। এই দুটা জিনিস লাগে, দুটা জিনিসের মাধ্যমে কলব পরিষ্কার হয়। কথা কি বুঝেছেন? দুইটা জিনিসের মাধ্যমে কলব পরিষ্কার হয়। এই জন্য মানুষ যখন ঘুমিয়ে থাকে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। মানুষ যখন গভীর রজনীতে ঘুমিয়ে থাকবে, আপনি আরামের বিছানাকে হারাম করে, আরামের বিছানাকে ছাড়িয়া ওযু ইস্তেনজা করিয়া রবের সামনে আপনি দাঁড়িয়ে যাবেন, আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করে দিয়েছো, তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি আমার অন্তরের মধ্যে তুমি একটা রূহ দান করেছো। এই রূহটা যদি তুমি এখন নিয়ে যাও, আমি একা এখানে পড়ে থাকবো। তাই সেই ভয়ে, তোমার ভয়ে, তোমার কদমে এখন আমি তোমার কদমে এখন আমি একটা সিজদা দেব। সিজদা দিয়ে তোমার কাছে আমি দোয়া করব আমার কলবের জন্য। ওই সময় 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ, 6 রাকাত নামাজ, 8 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে আপনি আল্লাহর সাথে মুহাব্বত, ভালোবাসা সৃষ্টি করবেন জিকিরের মাধ্যমে। শরাবে মুহাব্বত পিলা দে খুদায়া, শরাবে মুহাব্বত পিলা দে খুদায়া, মুহাব্বত কি আতিশ জ্বালা দে খুদায়া। পৃথিবীর কোন জিনিস কামনা আপনার মধ্যে নাই, একমাত্র আল্লাহর আপনি, আল্লাহর আপনি। আল্লাহর কাছে ভালোবাসা মুহাব্বত যেতে হবে একমাত্র আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে ভালোবাসা মুহাব্বত আল্লাহর কাছে যেতে হবে। তো বলতেছিলাম, আমরা এখন যাদের নাম জানি, পৃথিবীতে যারা বেশি বেশি তওবা ইস্তেগফার করেছে, তাদের জন্য এখন আমরা পৃথিবীতে আছি। আমরা পৃথিবীতে এখনো টিকে আছি আমাদের আকাবির আসলাফদের জিকির আজকারের কারণে। আর আমরা যদি এখন জিকির আজকার করি, তাহলে আমাদের সামনে যারা আসবে তারাও আমাদের জিকির আজকারের জন্য তারা দুনিয়ায় টিকে থাকবে, বালা মুসিবত আসবে না। যখন আমাদের মধ্যে থেকে এগুলো হ্রাস পেতে থাকবে, কমতে থাকবে, তখন আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কিছু আযাব আর গজব দিয়ে কিছু সংকেত দান করবে। ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। পৃথিবীতে যখন গুনার কাজে ছয়ে গিয়েছে, গুনার গুনাহ যেদিকে
তাকাবে সেদিকেই গুনাহ, যেদিকে তাকাবে সেদিকেই গুনাহ। যখন এমন হয়েছিল আল্লাহ তাআলা করোনা ভাইরাস দিয়ে সারা পৃথিবী নাড়িয়ে দিয়েছে যে এখনো সতর্ক হও, তা না হলে সামনে এমন আরেকটা জিনিস দেব আর তোমাদের যে জীবিত থাকার কোনো লাইন থাকবে না। এই জন্য সময় থাকতে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। যদি নাকি পৃথিবীতে আমরা যতদিন জীবিত থাকি এর মধ্যে আমরা তওবা ইস্তেগফার আমরা বেশি বেশি করি, তওবা ইস্তেগফার করলে কি হবে, যতদিন জীবিত থাকবেন আল্লাহ তাআলা উৎকৃষ্ট জীবন দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি বেশি বেশি তওবা করবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলা আপনার কবরটাকে সাজিয়ে দিবেন। বেশি বেশি আপনি ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলা আপনার আখিরাতকে সাজিয়ে দিবেন। বেশি বেশি আপনি তওবা করবেন, বেশি বেশি আপনি ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলা আপনার দুনিয়াকে সাজিয়ে দিবেন। বেশি বেশি আপনি তওবা ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলা আপনার জিন্দেগিটাকে সাজিয়ে দিবেন। বেশি বেশি আপনি তওবা ইস্তেগফার করবেন, আপনার কন্যার বিয়ে বিবাহ হচ্ছে না, আল্লাহ তাআলা সৎ একটা পাত্রের ব্যবস্থা করে দিবে। আপনি বালা মুসিবতে আছেন, বেশি বেশি তওবা ইস্তেগফার করেন, বালা মুসিবত থেকে আমার রব আপনাকে হেফাজত করবেন। আপনার সন্তানের চাকরি হচ্ছে না, বেশি বেশি তওবা ইস্তেগফার করেন, আল্লাহ তাআলা হালাল রিজিকের ফয়সালা দান করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আখিরাতের ময়দানে একটা ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গায় কোন গাছ লাগাতে হবে। যেমন দুনিয়া আপনি নতুন একটা বাড়ি বানিয়েছেন, জায়গা ক্রয় করেছেন, বাড়ি বানিয়েছেন, বাড়ির চতুর্থ সাইডে ফাঁকা, এখন গাছ লাগাতে হবে। সৌন্দর্য ফিরাতে গেলে গাছ লাগাতে হবে। কি লাগাতে হবে? গাছ লাগাতে হবে। আখিরাতের ময়দান একটা ফাঁকা ময়দান, এখন ওই জায়গায় যদি আপনার গাছ লাগাতে হয় বেশি বেশি সুবহানাল্লাহ, ওই জায়গায় যদি আপনার গাছ লাগাতে হয় বেশি বেশি আলহামদুলিল্লাহ, ওই জায়গায় যদি আপনার গাছ লাগাতে হয় আল্লাহু আকবার, লা ইলাহা इल्लल्लाह। हर गली देने के तो यार है, जो ना मांगे तो उससे बेजार है। আরে রব তো আমাকে দেওয়ার জন্য সদা সর্বদাই প্রস্তুত, কিন্তু আমরা নিতে পারছি না। ঠিক না বে ঠিক? দোয়া করবেন, শেষ রজনীতে উঠে দোয়া করবেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ। বেশি বেশি শেষ রজনীতে জিকির করবে যারা, কিয়ামতের ময়দানে রবের সঙ্গী হবে তারা। আল্লাহর সঙ্গী কে কে হতে চান? আল্লাহ তাআলা কবুল করুক। তাহলে বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর সাথে জিকির করতে হবে। শেষ রজনীতে আল্লাহর জিকির, এটা যে জিকির করনেওয়ালা জাকির ছাড়া কেউ বোঝে না। আর এই জিকির করনেওয়ালাকে মাসকুর পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছায় দেন। জিকির জাকিরকে মাসকুর পর্যন্ত পৌঁছায় দেয়, জিকির জাকিরকে মাসকুর পর্যন্ত পৌঁছায় দেয়। তাহলে যে ব্যক্তি জিকির করবে আল্লাহ তাআলা আর ওই ব্যক্তি প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে জিকির করবো তো ইনশাআল্লাহ। আমরা জিকির করব তাসবিহর মাধ্যমে। তাসবিহ আমরা সকলে পকেটে রাখবো। তাসবিহ কি রাখবো? তাসবিহ। এই তাসবিহর মাধ্যমে আমরা সকাল সন্ধ্যার যে মামুলাত গুলি আছে আমরা আদায় করব। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আমরা আদায় করব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার আদায় করব। 1000 রোগের ওষুধ হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এজন্য আপনারা এই দোয়াটাও বেশি বেশি পড়বেন। তো তাসবিহ পকেটে রাখবেন। কি রাখবেন? তাসবিহ এটা বড় একটা আমল। তাসবিহ অবশ্যই আপনাকে অবশ্যই আমলকে স্মরণ করিয়ে দিবে। এর নাম হলো মুযাক্কিরা। তো আমাদের লামাযাবি আহলে হাদিস ভাইরা এই তাসবিহ এটাকে পছন্দ করে না। তাসবিহ একদিন দেখলাম মাহফিলের মধ্যে ছিঁড়ে ফেলতেছে। লামাযাবিদের মিশন হলো সমস্ত এই মুসলিম উম্মাহকে আমল থেকে গাফেল করা, আমল থেকে অন্তরায় সৃষ্টি করা হলো তাদের মিশন। এই জন্য দেখেন তারা জুমার খুতবা তারা দেয় বাংলায়। কিসে দেয়? জুমার খুতবা দেয় বাংলায়। অথচ মক্কা মদিনায়, আমি মাসখানেক আগে আসছি, মক্কা মদিনায় জুমার খুতবা হয় আরবিতে, তারা দেয় কিসে? বাংলায়।
দেখেন এই মুসলিম উম্মাহকে তারা কত দূর নিয়ে যাচ্ছে, আর কথায় কথায় বলে আমরা সহিহ হাদিস মানি, সহিহ হাদিস মানি। অথচ হাদিসের মধ্যে কি এটা নাই যে কুরআনুল কারীম সহিহ করে তেলাওয়াত করতে হবে? সে কুরআনুল কারীমই সহিহ করে পড়তে পারে না, অথচ তারা বার কথায় কথায় বলে সহিহ হাদিস, সহিহ হাদিস। এটা তুতা ফাকির মতো এই শব্দটা শুধু মুখস্থ যে আমরা কুরআন এবং সহিহ হাদিস মানি। এই ভালো নামের আড়ালে মানুষকে বিষধর সর্প হয়ে তাদেরকে ঠোক মারতেছে মানুষের ঈমান আমল নষ্ট করার জন্য। রব এই ফিরকা থেকে আমাদেরকে হিফাজত করেন, বলেন আমিন। এই ফিরকা তো আপনারা চেনেন, এই বুকে হাত বাঁধে, পা ছড়াই দাঁড়ায়, ঢেলাগুলো ব্যবহার করে না, পানি নিয়ে উঠে যায়, 20 টাকাতে জায়গা 8 টাকার তারাবি পড়ে ভাগে। এই ফিরকা চেনেন না?